দেখুন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি যে কথাটি বলেছেন এটা যদি সত্য হয়ে থাকে তাহলে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যেটি বলেছেন তাহলে সেটা মিথ্যা, অথবা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যেটি বলেছেন এটি যদি সত্য হয়ে থাকে তাহলে এই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যেটি বলেছে তাহলে সেটা মিথ্যা। তাহলে কারটা সত্য আর কারটা মিথ্যা সেটা কিন্তু এখন বড় ভ্যাবার চক্রের মধ্যে পড়ে যেতে হচ্ছে। দেখুন, আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আন্তর্জাতিক মহলে মাহফুজ আলমকে মাস্টার মাইন্ড হিসেবেই পরিচয় করে দিয়েছিল। আর এই মাস্টার মাইন্ড পরিচয় করে দেওয়ার পর সারা বাংলাদেশের মানুষ তখন চিন্তা পড়ে গেল যে তাহলে এই সেই ব্যক্তি যে নাকি শেখ হাসিনার বিদায়ের পিছনে সব থেকে বড় অবদান ছিল। কিন্তু আজ প্রায় 1 বছর পার হয়ে যাওয়ার পর হঠাৎ করে যখন আমরা শুনি যে আসলেই এই জুলাই গণ অভ্যুত্থানের পিছনে এই মাহফুজ আলমের কোনো ভূমিকা নেই, তখন কি প্রশ্ন আসে না যে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যেটি বলছেন সেটি মিথ্যা আর আসিফ মাহমুদ সজীব যে ভুঁইয়া যেটা বলছে সেটি সত্য? আসলে মূল ঘটনাটা কি ঘটেছে দেখুন। জুলাই গণ অভ্যুত্থানে এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিন্তু বিগত শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন আন্দোলনের সময় তাকে জেল হাজতে নিয়ে যাওয়া হয়েছে, ডিবির যে হারুন স্যারের যে অফিসে নিয়ে যাওয়া হয়েছে, ব্যাপক নির্যাতনের শিকার হয়েছে সেটা আমরা জানি। কিন্তু মাহফুজ আলম তিনি তো আর নির্যাতনের শিকার হননি, তাহলে তিনি মাস্টার মাইন্ড হলো কিভাবে? হ্যাঁ, মাস্টার মাইন্ড এক জিনিস আর আন্দোলন আর এক জিনিস। মূল ঘটনাটা কি চলুন আজকে আমরা মানবজনীন পত্রিকা থেকে একটু জেনে আসার চেষ্টা করে থাকি। বন্ধুরা, তিনি বলছেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কোনো বিদেশি ইন্ধন ছিল না, এছাড়াও আন্দোলনের অথবা মাস্টার মাইন্ড বলে ছিল না বলে উল্লেখ করেছেন যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তাহলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি বলেছেন বিদেশে কোনো ইন্ধন ছিল না, ঠিক আছে, সেটি আমরা মেনে নিলাম বা এটা সঠিক। কিন্তু এই যে মাস্টার মাইন্ড যে খেলাটা আমরা ইউনূস সরকার যখন মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে পরিচয় করে দিলেন, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি মিথ্যা কথা বলছেন আর উনি যে বাদ বাকিগুলো মিথ্যা কথা আমাদেরকে বলছে না বা আমাদেরকে বোকা বানাচ্ছে না তারই বা কি গ্যারান্টি রয়েছে? বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ জুলাই আগস্ট আন্দোলনের রাজধানী চানখালপুরে 6 জনকে হত্যার ঘটনায় মানবতার অপরাধের মামলার জেরে এমন কথা উল্লেখ করেছেন তিনি। আর সেদিন বিকালে 3টার পর ট্রাইব্যুনাল 1 চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের যে বিচারক প্যানেল ছিল সেই মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে অবশিষ্ট সাক্ষ্য দেন আসিফ মাহমুদ। পরে তারা জেরা শুরু করেন। এর প্রথমেই তাকে জেরা করেন শাহবাগ থানার সাবেক ওসি মোহাম্মদ আরশাদ হোসেনের আইনজীবী সাদ্দাম হোসেন অভি। জেরার এক পর্যায়ে আসিফকে তিনি বলেন, আপনাদের আন্দোলনের কোনো মাস্টার মাইন্ড ছিল কিনা? জবাবে এই উপদেষ্টা বলেন, গত বছরে 5ই জুন কোটাপ্রতাপূর্ণ বহালের রায়ের পর আমরা 58 জন সমন্বয়ক সহ সমন্বয়ক মিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন শুরু করি। এতে কোনো রাজনৈতিক দলের ইন্ধন ছিল না এবং আন্দোলনের প্রধানও কোনো কেউ ছিল না, সমন্বয়কদের সবার মর্যাদা সমান ছিল। তো এই যে বিষয়টা, তাহলে এই যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যে মাস্টার মাইন্ড খ্যাত হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে এই মাহফুজ আলমকে পরিচয় করিয়ে দিলেন, তাহলে এটি কি শুধুমাত্রই ওনার হ্যাবিটকে বাড়ানোর জন্যই এমন মিথ্যা কথা বলেছেন? আগামী দিনে এই যে মিথ্যা সত্য এগুলোর ধামা চাপার পিছনে অনেক কিছু বেরিয়ে আসবে। ভালো থাকেন। নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।